2020 সালে বম জনগোষ্ঠীর কিছু যুবক কিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ গঠনের পর পার্বত্য বান্দরবনে শুরু হয় সন্ত্রাস, ব্যাংক ডাকাতি ও সহিংসতা। 2022 সালে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির পর যৌথ বাহিনীর অভিযান শুরু হলে অনেক পরিবার গ্রাম ছেড়ে ভারতে পালিয়ে যায়। দীর্ঘ সময় পর সেনাবাহিনীর নিরাপত্তা ও আশ্বাসে রুমা ও থানচির বগালেকের 89টি পরিবার, মোট 5 শতাধিক বম জনগণ নিজ ঘরে ফিরেছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে সবাই খুশি। সবাই এখন পরিস্থিতি ভালো হয়ে সবাই ফিরে আসছে, সবারই সাথে মত বিনিময় করতে পারছি। এই জন্য আমি আমাদের বম জনগোষ্ঠীর পক্ষ হয়ে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল, এখন আস্তে আস্তে এরা মিলে গেছে, মানে শান্তিতে আমরা এখন আস্তে আস্তে ফিরে আসছি, শান্তিতে থাকতে পারছি। আগে পরিস্থিতি ভালো না, আমরা আগে খারাপ হয়েছে, এখন তো ভালো হয়েছে। আমরা নিজ নিজ বাসায় আমরা থাকতে পারছি। আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, কারণ ওদের কঠোর পরিশ্রম এবং ওদের সুশাসনের মাধ্যমে আজকে আমরা শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। তাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। সেনাবাহিনীর কর্মকর্তা বলছে, কেউ পাহাড়ে অশান্তি করলে তাদের ছেড়ে দেওয়া হবে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। শুধু একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই যে অস্ত্রসহ কোনো ব্যক্তি কিংবা কোনো বর্গকে আমরা এই এলাকায় অ্যালাউ করব না। যারাই অস্ত্রসহ থাকবে তারাই আমাদের শত্রু। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস সংগঠনগুলো নির্যাতনে গ্রাম ছাড়া হওয়া পরিবারগুলোকে ফেরাতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।